হরে কৃষ্ণ। সকলকে আবার কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত নবম অধ্যায়ের 12 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। তো আপনারা সকলে অত্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। এই শ্লোকটি গত শ্লোকের সাথে রিলেটেড একটি শ্লোক। যারা পরমেশ্বর ভগবানকে সাধারণ মানুষ বলে মনে করছে, মনুষ্য দেহধারী, যখন তিনি মনুষ্য দেহধারী হিসেবে লীলা করেন, সাধারণ মানুষ হিসেবে গণ্য করছে, তাদের জন্য পরমেশ্বর ভগবান কি রেখেছেন, কি বলেছেন, সেই বিষয় নিয়ে আলোচনা হবে। তো সকলের কাছে অনুরোধ করছি যে পুরো ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন এবং জানবেন, আর এর থেকে সাবধান হবেন যাতে এই ধরনের কার্যক্রম আমরা আর না করি। তো চলুন শুরু করি। শুরুতে ছোট্ট একটা অনুরোধ, যারা চ্যানেলের প্রথমবার এসেছেন অবশ্যই প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর যারা আপনারা রেগুলার শ্রোতা অবশ্যই কমেন্টসে লিখবেন হরে কৃষ্ণ। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা নবম অধ্যায় রাজগুজ্জযোগ, শ্লোক নাম্বার 12। মোঘ আশা মোঘ কর্মান মোঘ জ্ঞানা বিচেতসা রাক্ষসীম আশ্রিম চৈব প্রকৃতিম মোহিনীম শ্রিতা। মোঘ আশা মোঘ কর্মান মোঘ জ্ঞানা বিচেতসা রাক্ষসীম আশ্রিম চৈব প্রকৃতিম মোহিনীম শ্রিতা। হরে কৃষ্ণ। এখন আমরা এই সংস্কৃত শ্লোকে শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ: এভাবেই যারা মহাচ্ছন্ন হয়েছে তারা রাক্ষসী ও আসুরী ভাবের প্রতি আকৃষ্ট হয়। সেই মহাচ্ছন্ন অবস্থায় তাদের মুক্তিলাভের আশা, তাদের সকাম কর্ম ও জ্ঞানের প্রয়াস সমস্তই ব্যর্থ হয়। আমি আরেকবার পড়ছি। এভাবেই যারা মহাচ্ছন্ন হয়েছে তারা রাক্ষসী ও আসুরী ভাবের প্রতি আকৃষ্ট হয়। সেই মহাচ্ছন্ন অবস্থায় তাদের মুক্তিলাভের আশা, তাদের সকাম কর্ম ও জ্ঞানের প্রয়াস সমস্তই ব্যর্থ হয়। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়। তো এখন আমরা শিলা প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে ভাষ্য দেওয়া হয়েছে সেই ভাষ্যের আলোকে, তাৎপর্যের আলোকে আমরা এই শ্লোকটি হৃদয়ঙ্গম করার চেষ্টা করব এবং সাবধান হয়ে যাওয়ার চেষ্টা করব যে কৃষ্ণকে যদি একজন সাধারণ মানুষ ভাবি তাহলে আমাদের কি হতে যাচ্ছে। এখানে যে প্রথমে বলেছেন যে এভাবে যারা মহাচ্ছন্ন হয়েছে, এভাবে মানে কোনভাবে? এর আগের শ্লোকটিতে পরমেশ্বর ভগবান যে কথাটি বললেন, অবজানন্তি মাম মূঢ়া মানসীম তনুম আশ্রিতম পরম ভাবম অজানন্ত মম ভূতম মহেশ্বরম। এই যে কথাটি, অর্থাৎ আমি যখন মনুষ্যরূপে অবতীর্ণ হই তখন মূর্খেরা আমাকে অবজ্ঞা করে, তাকে অবজ্ঞা করছে। তো এই যে, এবং তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত নয় এবং তারা আমাকে সর্বভূতের মহেশ্বর বলে জানে না। এই যে শ্লোকে যে কথাগুলি বললেন, এখন এই 12 নম্বর শ্লোকে তাদের সম্পর্কে বলছেন যে এদের কি গতি হবে যারা পরমেশ্বর ভগবানকে মানুষ রূপে চিন্তা করে, অবজ্ঞা করে, যারা পরমেশ্বর ভগবানকে যেটা হচ্ছে সমস্ত ঈশ্বরের মহেশ্বর বলে যারা মানে না, যারা পরমেশ্বরের মহান ভাব সম্পর্কে যারা অবগত নয়, তাদের গতি হবে কি, তাদের কি হতে পারে? তো বলছে যে এইভাবে, অর্থাৎ ওইভাবে যারা চিন্তা করছে তাদের সম্পর্কে বলা হচ্ছে মোঘ কর্মান। এখানে কয়েকটা পয়েন্ট আছে। মোঘ কর্মান মোঘ জ্ঞানাম বিচেতসা। এখন মোঘ
প্রথমে হচ্ছে বলছে মোঘ আশা। হ্যাঁ, এবার মোঘ আশা মানে কি? মোঘ মানে কি? মোঘ মানে হচ্ছে ব্যর্থ, আশা মানে তার আশা, তার স্বপ্ন, তার যে সাধন ভজন যে একটা, এটা হচ্ছে সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে। তো সাধন ভজন কারা করে? আশা কারা করে? তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর খুব সুন্দরভাবে বলছেন যে, খুব সুন্দরভাবে, আমি লাইনটা পুরো পড়তে চাই। তিনি বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, আচ্ছা, যারা তোমাকে মায়াময়ী মানসী ও তনুধারী ঈশ্বর মনে করিয়া অবজ্ঞা করে, তাহাদের কি গতি হয়? তদুত্তরে বলিতেছেন, যদি তাহারা ভক্তও হয়, তা হইলে আশা তাদের আশা তাহলে মোঘ আশা, অর্থাৎ নিষ্ফলা হয় আশা সমস্ত। অর্থাৎ ভক্তি অবিলসিত যে শালক্য আদি যে যে 4 ধরনের মুক্তি আছে, শালক্য, সারূপ্য, সাযজ্য, ষষ্ঠী। হ্যাঁ, এই যে 4 ধরনের মুক্তি, এই মুক্তি থেকে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়। অর্থাৎ একজন ব্যক্তি কৃষ্ণ ভক্ত হওয়ার পরেও, বিষ্ণু ভক্ত হওয়ার পরেও তিনি যদি পরমেশ্বর ভগবানের এই মনুষ্যরূপে যে লীলাগুলি করেন, সেই লীলার প্রতি তার বিন্দুমাত্র অশ্রদ্ধা আসে, বিন্দুমাত্র যদি অবিশ্বাস আসে, বিন্দুমাত্র সেই লীলা সম্পর্কে তার যদি নেগেটিভিটি, যেটাকে এক কথা বলা হয় নেগেটিভিটি আসে, তাহলে তার যে এই যে এত ভক্তি করছে, এত কিছু করছে, তার যে ফল, সেই ফল সম্পর্কে বলা হচ্ছে মোঘ আশা। যে ব্যক্তি ভক্তি করছে কিন্তু মনে কোনো কিছু চাওয়া পাওয়া রয়েছে, তো আমরা অনেক কিছু ভগবানের ভক্তি করি, কিন্তু আমরা আমাদের ভিতরে চাওয়া পাওয়া, আর বলা হচ্ছে সে চাওয়া পাওয়া অবশ্যই পূরণ হওয়ার কথা, ভক্তি করলে প্রত্যেক ব্যক্তির চাওয়া পাওয়া পূরণ হওয়ার কথা, কিন্তু এখানে আমাদের কেন পূরণ হচ্ছে না? বলছে যে মোঘ আশা। আজ আপনারা জেনে নিন, যাদের আপনারা অনেক কিছু চাইছেন কিন্তু কেন পূরণ হচ্ছে না? কারণ পরমেশ্বর ভগবানকে আপনি পরমেশ্বর ভগবান রূপে আপনি মানতে পারছেন না। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে আপনি আজও পরমেশ্বর ভগবান বলে মানেননি। আপনার কাছে এখনও সেই দাপর যুগে দেবকী বসুদেবের সন্তান, ঠিক আছে দেবকী বসুদেবের সন্তান, কিন্তু তিনিই পরমেশ্বর ভগবান, তিনিই সৃষ্টিকর্তা, তিনি এই জগৎ সৃষ্টি করেছেন, এটি কিন্তু আজও আপনি মেনে নিতে পারছেন না। আপনার মনে কোনো না কোনো জায়গায় একটা ক্ষুদ্র দুর্বলতা আছে, যে দুর্বলতার কারণে আপনি পরমেশ্বর ভগবানকে এখনও মেনে নিতে পারছেন না। ফলে কি হচ্ছে? মোঘ আশা। আপনার ভিতরে যে চাওয়া পাওয়া আছে, আপনার যেটি আপনার প্রাপ্তব্য, আপনার পাওয়া উচিত ছিল, সেটি হচ্ছে না, সেটি আপনি পাবেন না, কারণ আপনি কৃষ্ণকে পূর্ণরূপে মানতে পারছেন না। আপনার কোনো না কোনো জায়গায়, সেটা হতে পারে বিন্দু মাত্র, সেটা হতে পারে আপনি জানেন না, হয়তো বা কোনো একটা জায়গায় রয়েছে আপনি কৃষ্ণের কোনো একটা ভাব সম্পর্কে আপনার নেগেটিভিটি রয়েছে, কৃষ্ণের কোনো একটি ভাব সম্পর্কে, কৃষ্ণের কোনো একটি লীলা সম্পর্কে আপনি হয়তো কোনোভাবে ভাবছেন, না এটা ঠিক, এটা কি একটু মানে বাড়িয়ে বেশি বেশি লিখলাম না, কীভাবে লিখলাম, আপনার ভিতরে কোনো না কোনো জায়গায় একটি, হ্যাঁ ঠিক আছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ঠিক আছে, মানে এক ধরনের দ্বন্দ্ব ভাব, যেটাকে ডুয়েলিটি মনের ভিতরে, এই ভাব যাদের ভিতরে আছে, অর্থাৎ কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করার পরও অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, এই ভাব যাদের ভিতরে নেই, তাদের ক্ষেত্রে বলা হচ্ছে মোঘ আশা। আমাদের আশা ব্যর্থ হয়ে যাবে। কৃষ্ণের উপরে ভরসা করেছেন মানে রাখবি মারো যো ইচ্ছা তোমার, হে কৃষ্ণ তুমি মারলে মারো, রাখলে রাখো, কিন্তু আমাদের ভিতরে কিন্তু এই বিষয়টি নেই, পরিষ্কার। আর এই জন্য আমাদের আশা ব্যর্থতায় পর্যবসিত হবে। তাই যারা ভক্তি করছে নিষ্ঠার সাথে, সুন্দরভাবে ভগবানে ভক্তি করছে, কিন্তু তারাও ভগবানের যে পরম ভাব জানতে পারে না, পরম ভাব সম্পর্কে জানে না, তারা পরমেশ্বর ভগবানকে মহেশ্বর রূপে মেনে নেয়নি, তারা ভগবানের কৃষ্ণ এই যে মনুষ্য রূপ নিয়ে যখন তিনি লীলাবিলাস করেছেন, তার কোনো লীলা হয়তো তিনি তার নিজের অদক্ষতার কারণে, নিজের অজ্ঞতার কারণে তার কোনো একটি লীলা তিনি বুঝতে পারছেন না, আর তিনি ভুল মতবাদ প্রদান করলেন, ফলে কি হয়ে গেল? মোঘ আশা। তাই ভক্ত হলেই যে তার সব কিছু প্রাপ্তি হচ্ছে, পরমেশ্বর ভগবান বলছেন না। শরণাগতির, ভক্তিবিনোদ ঠাকুরের শরণাগতির একটি গান আছে, ভজন আছে, সেই ভজনটা আপনারা শুনবেন, বেশি বেশি করে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। শ্রী শ্রীমৎ ভক্তিচারু স্বামী মহারাজের এই শরণাগতির উপরে সুন্দর লেকচার আছে, শুনবেন, শুনলে তবে আপনার ভাব আসবে যে শরণাগতি কাকে বলা হয়, শরণাগতি কাকে বলা হয়। সেই শরণাগতিতে তিনি বলছেন,
দৈনয়াত্ম নিবেদন গোপ্তৃতে বরণ অবশ্য রখিবে কৃষ্ণ বিশ্বাস পালন। দৈনয়াত্ম নিবেদন গোপ্তৃতে বরণ অবশ্য রখিবে কৃষ্ণ বিশ্বাস পালন। ভক্তি অনুকূল মাত্র কার্যের স্বীকার ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। ভক্তি অনুকূল মাত্র কার্যের স্বীকার ভক্তি প্রতিকূল মাত্র বর্জন অঙ্গীকার। সরঙ্গ শরণাগতি হইবে যাহার তাহার কথা শুনে শ্রীনন্দ কুমার, এই লাইনটা পুরোটা মনে নেই, শ্রীনন্দ কুমার আছে। তো এভাবে সরঙ্গ শরণাগতি, সরঙ্গ শরণাগতি মানে কি? এখানে দৈন আত্মনিবেদন, দৈন আত্মনিবেদন গোপ্তৃতে বরণ অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন ভক্তি অনুকূল মাত্র কার্যের স্বীকার ভক্তি প্রতিকূল মাত্র কার্যের বর্জন অঙ্গীকার। এই যে ছটা জিনিস, অর্থাৎ দৈন আত্মনিবেদন, গোপ্তৃতে বরণ, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, তারপরে হচ্ছে ভক্তি অনুকূল মাত্র কার্যের স্বীকার ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। এই ছটা যার রয়েছে ভিতরে, যে ভক্তের ভিতরে রয়েছে পূর্ণ মাত্রায়, তার কথা শুধু কৃষ্ণ শুনবে, আর কারো কথা কৃষ্ণ শুনবে না। আপনি যতই এরকম মালা জপ করেন, যতই আপনি করেন আর বলেন কৃষ্ণ আমাকে এটা দাও ওটা দাও, কৃষ্ণ আপনার কথা শুনবে না। কৃষ্ণ শুনবে তার কথা। যিনি দৈন, যার ভিতরে অহম্বোধ আছে, দৈনের ভিতরে অহম্বোধ থাকে না। দৈন হচ্ছে অহমের বিপরীত, যার ভিতরে নিজে কোনো কিছু করছে, এই অহম্বোধ আছে, আমি করছি। কৃষ্ণ বলবো ওকে তুমি তো করছো, করো, আরো বেশি করো। কৃষ্ণ তার ভিতরে ইন্টারফেয়ার করবে না। কৃষ্ণ শুধু তাকে হেল্প করবে যে নিজেকে দৈন ভাবে, দিন দৈন। তারপরে কি দৈন না হলে কখনো আত্মনিবেদন হয় না, আমার কিছু নেই, তবেই তো আমি আরেকজনের চরণে নিজেকে সমর্পণ করতে পারবো। কখনো শুনেছেন হাজার হাজার কোটি টাকার মালিক তার ছেলে কারো কোনো কোম্পানিতে চাকরি করতে যায়? কারণ ওর তো জানে ওর অঢেল আছে, আর কি করবে চাকরি। কিন্তু যে জানে যে না বাবা চাকরি না করলে আমার তো ফ্যামিলি চলবে না, তখন তাকে সে যেভাবে হোক অ্যাট এনি কস্ট তাকে একটা চাকরি পেতে হবে। ওর মাথায় একটাই টেনশন, আমাকে চাকরি পেতে হবে। আত্মনিবেদন তখন হবে যখন দৈনতা থাকবে, দিনহীন ভাব থাকবে। দৈন আত্মনিবেদন। তারপর হচ্ছে গোপ্তৃত্ব বরণ। গোপ্তৃত্ব বরণ এটা অনেকে বুঝতে পারে না, খুব সুন্দরভাবে এটা শ্রী শ্রীমদ্ ভক্তিচারু স্বামী বুঝিয়েছেন। তিনি বলেছেন যে গোপ্তৃত্ব বরণ মানে হচ্ছে গোপীরা যেভাবে কৃষ্ণকে তার স্বামী মনে করেছিল এবং কৃষ্ণ ছাড়া আর তাদের অন্য কোনো রক্ষক নেই, এই যে ভাব, এই ভাব তবে আসবে যখন আপনি তো আত্মসমর্পণ করবেন। কৃষ্ণের চরণে সমর্পণ না করলে না না আমার বাড়িতে তো আরেকজন আছে যিনি আমাকে দেখবেন। দ্রৌপদীর ক্ষেত্রে কি হয়েছিল? দ্রৌপদী যতক্ষণ পর্যন্ত নিজের সম্মান নিজে তিনি রক্ষা করতে গিয়েছেন, যতক্ষণ পর্যন্ত নিজে শাড়ি ধরে রাখার চেষ্টা করেছেন, ততক্ষণ পর্যন্ত তার শরীরে যতটুকু অংশ সভাসদগণ দেখেছিল। যখন তিনি দুই হাত উঁচু করে কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেছিলেন, তারপর থেকে এক তিল পরিমাণ, এক চুল পরিমাণ তার শরীরকে কেউ আর দেখতে পারেনি। কত বড় বিষয় আপনারা একবার বিচার করুন। যখন তার 5 জন মহান যোদ্ধা স্বামী, কত মহান,
সেই স্বামীরাও যখন ঠেকাতে পারছে না, নিজে যখন মানে নিজের প্রতিরক্ষা করতে পারছে না, তখন সে কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেছে। এটাকে বলা হয় গোপ্তৃত্ব বরণ। বৃন্দাবনে কত কত ঘটনা ঘটছিল, কত কত ঘটনা, বকাসুর, অঘাসুর, তৃণাবর্ত, কিছু হলে কৃষ্ণ বাঁচাও, কৃষ্ণ বাঁচাও। আরে কৃষ্ণ তো তোমাদের বয়সী, কৃষ্ণ তোমাদেরই বয়সী, কৃষ্ণ যারা বন্ধু বান্ধব একই তো বয়সী, কিন্তু তারপর বিপদে বলে কৃষ্ণকে ডাকতো। ওরা এই ভাবটা ওরা রক্ষা করেছিল, যারা সিনিয়র তারাও কৃষ্ণকে ডাকতো, হে কৃষ্ণ তুমি রক্ষা করে। এই যে একটা ভাব, এটাকে বলা গোপ্তৃত্ব বরণ। আর এই গোপ্তৃত্ব বরণ যখন হয় তখনই আসে অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। যতক্ষণ না পর্যন্ত আমাদের ভিতরে গোপ্তৃত্ব বরণ এই ভাব না আসে, ততক্ষণ পর্যন্ত কৃষ্ণই যে আমাদের রক্ষাকর্তা, রাখবি মারো যে ইচ্ছা, তার এই ভাব আসে না। রাখবি মারো যে ইচ্ছা তোহার, এ দাসপতি তোয়া অধিকার। ভক্তিবিনোদ ঠাকুর বললেন, তুমি আমাকে রাখো অর্থাৎ রক্ষা করো, অথবা মেরে দাও, মেরে ফেলো, যা ইচ্ছা হয় তুমি তাই করো। তুমি আমাকে খেতে দাও বা না খেতে দিয়ে মেরে ফেলো, তুমি আমাকে সম্মান দাও বা তুমি আমাকে অপমান করো, যা ইচ্ছা হয় তোমার তুমি তাই করো। তুমি আমাকে প্রশংসাও দিতে পারো, তুমি আমাকে অপমানিতও করতে পারো। এ দাসপতি তোয়া অধিকার, আমি তোমার দাস, এই দাসের প্রতি তোমার অধিকার আছে। দাস মানে হচ্ছে কৃষ্ণের দাস, মানে কি কৃষ্ণ তাকে নিয়ে যা ইচ্ছা তাই করবে। কৃষ্ণ কখনো তাকে প্রশংসিত করবে, কৃষ্ণ চাইলে তাকে অপমানিত করবে। কৃষ্ণ শিলা প্রভুপাদকে সারা বিশ্বে প্রশংসিত করেছে। কৃষ্ণ সমগ্র আর্যাবর্তের শাসক হিসেবে যুধিষ্ঠির মহারাজকে দিয়েছে, আবার সেই যুধিষ্ঠির মহারাজকে বনবাস ঘুরিয়ে নিয়ে এসছে। কৃষ্ণ যা ইচ্ছা তাই করবে। রাখবি মারো যৌ ইচ্ছা তুহার, এ দাসপতি তুয়া অধিকার। একমাত্র কৃষ্ণের অধিকার, যা ইচ্ছা তাই করবে। এই যে ভাব, সেই ভাব যদি আমাদের ভিতরে না আসে, আর কৃষ্ণ স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তখন আমাদের আসবে অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, যে কৃষ্ণই সর্বে সর্বা, কৃষ্ণ ছাড়া আমার কেউ নেই বাঁচানোর অথবা মারার। যমরাজ আমাকে মারতে পারবে না, যমদূত আমার কাছে আসতে পারবে না। যদি আমার মৃত্যু হয় কৃষ্ণ আমাকে মারবে। যতদিন আমি এই যে শ্বাস প্রশ্বাস চলছে, কৃষ্ণ যতদিন চাইবে ততদিন আমার এই শ্বাস প্রশ্বাস চলবে। আমি তো সবসময় এটা চিন্তা করি, ততদিন পর্যন্ত আমি কথা বলতে পারবো যতদিন কৃষ্ণ আমার এই কথা বলার শক্তি প্রদান করবে। এই জিহ্বা ততদিন, যতদিন সে নিজে পরিচালনা করবে ততদিন পর্যন্ত। তা নাহলে একটা জিহ্বা পরিচালনা করার মতো ক্ষমতা আমার নেই, আমি নিজে জানি এটা। আমি আমার কথা বলছি। প্রত্যেকটা ব্যক্তি কৃষ্ণের চরণে, চৈতন্য চরিতামৃতকে আসলে আমরা মেনে নিচ্ছি না। চৈতন্য চরিতামৃত খুব মহানভাবে বলেছেন, মানে বা না মানে সবে কৃষ্ণের দাস। আপনি মানুন বা না মানুন, সবে কৃষ্ণের দাস। কিন্তু আমরা না মেনে উপায় কি? সহজ সরল মেনে নেওয়া। ঠিক তেমনি তারপরে বলা হচ্ছে যে ভক্তি অনুকূল মাত্র কার্যের শিখার। যা ভক্তিতে আপনার উন্নতি করবে, যে বিষয় আপনার ভক্তির জন্য উন্নতি, আপনি সেটা গ্রহণ করুন। ভক্তিতে অনুকূলের জন্য যদি ঘুম প্রয়োজন হয় ঘুমান, ভক্তির অনুকূলের জন্য যদি আপনার গাছতলায় যে বসতে হয় গাছতলায় যান। ভক্তি অনুকূল মাত্র কার্যের শিকার, ভক্তি প্রতিকূল মাত্র কার্য বর্জন অঙ্গীকার। ভক্তির যা আপনার নষ্ট করবে, ভক্তির জন্য যদি অর্থ গ্রহণ করতে হয় অর্থ গ্রহণ করুন, কিন্তু এই ভক্তির জন্য অর্থ গ্রহণ করতে যেয়ে যদি এমন চিন্তা করেন যে এই অর্থ আপনার ভক্তি নষ্ট করছে, সাথে সাথে ত্যাগ করুন। অনেকে বলে না প্রভু সময় কই, আমি তো চাকরি বাকরি করি। তো এই শ্লোকে কি বলছে? ভক্তি প্রতিকূলমাত্র কার্য বর্জন অঙ্গীকার। যেটা আপনাকে গীতা পড়তে দিবে না, যেটা আপনার সাধুসঙ্গ করতে দিবে না, আপনি এই জগতে আছেন কিসের জন্য? মনুষ্য শরীর প্রাপ্তির উদ্দেশ্য কি? সাধুসঙ্গ করা। মনুষ্য শরীর প্রাপ্তির উদ্দেশ্য কি? পারমার্থিক যাত্রার আপনার শুরু করা। মনুষ্য জীবন প্রাপ্তির উদ্দেশ্য কি? আধ্যাত্মিকভাবে নিজেকে কিভাবে উন্নত করা যায়। মনুষ্য জীবনের অর্থ কি? মনুষ্য জীবনের উদ্দেশ্য কি? কিভাবে আপনি এই জগতে থেকে, ভৌতিক জগতে থেকে আপনি আধ্যাত্মিক জগতের সাথে কানেক্ট করতে পারবেন। এই মনুষ্য শরীর প্রাপ্তির উদ্দেশ্য হচ্ছে কিভাবে আপনি এই জীবনে আধ্যাত্মিক উন্নতির মাধ্যমে কৃষ্ণ লোকে আপনি চলে যেতে পারবেন, কৃষ্ণের কাছে যেতে পারবেন। আর আপনি এখন বলছেন আপনার সময় নেই। একটা স্টুডেন্ট যদি আপনার বলে যে আমি তো খেলাধুলা করছি, আমার তো পড়াশোনার সময় নেই, পিতামাতা মেনে নেবে? টিচার মেনে নেবে? একটা ডাক্তার
একটা ডাক্তার সামনে একটা এমার্জেন্সি রুগী এসছে, ডাক্তার বলছে না না এখন তো আমার টাইম নেই, আমি চলে যাচ্ছি আমার বাড়িতে, আমার ফ্যামিলিতে সময় দিতে হবে, আপনি মেনে নেবেন? অন্যের বেলায় আপনার সব হিসাব টনটনে হিসাব, আর আপনার বেলায় হিসাবের কোনো বেলায় নেই। আপনার বেলায় যেমন তেমন, তাই না? আপনি অন্যের বেলায় আপনি একটুও ছাড় দিতে চান না, কিন্তু নিজের বেলায় কোনো নিয়মের ভিতরে আপনার থাকতে পছন্দ হয় না। এটা ঠিক রুলসের ভিতরে পড়ে না, এটা ঠিক রুলসের ভিতরে পড়ে না। তাই প্রত্যেকেরই বিষয়গুলো বোঝা উচিত যে আপনি রেগুলার গীতা পাঠ করুন, আপনার সন্তান রেগুলার গীতা পাঠ করবে। আপনি আমি প্রত্যেকে যদি আধ্যাত্মিক উন্নতির জন্য চেষ্টা না করি, তাহলে মনুষ্য জীবন প্রাপ্তির উদ্দেশ্য কী? আর আমাদের যদি ওই ভাব না আসে যে আমি ভক্তির জন্য যেটা প্রতিকূল সেটা যদি আমি বর্জন না করতে পারি, তাহলে মনুষ্য জীবনের উদ্দেশ্য কী? আর যদি ওইভাবে না আসে, তাহলে আমাদের সে আবার মোঘ আসা, আমি হয়তো ভক্তি করছি কিন্তু আমার কোনো কিছু প্রাপ্তি হবে না। কৃষ্ণ এখানে ওই কথাটি বললেন, মোঘ আসা, ভক্তি করছো কিন্তু তুমি পূর্ণরূপে করছো না, পূর্ণরূপে তুমি কৃষ্ণের যে রুলস সেটা মানছো না, কৃষ্ণকে মেনে নিচ্ছ না। কৃষ্ণের যে অনেকে এরকম বলে না, থাক এটা এরকম বললাম না, তো কৃষ্ণ সম্পর্কে কত কথা, তো তাদের বলা হচ্ছে সে ভক্ত হলেও তার নিষ্ফলা, আশা নিষ্ফলা, সে তার কোনো কিছু প্রাপ্তি হবে না। তাই আমাদেরকে কৃষ্ণের, এই জন্য বলা হচ্ছে কৃষ্ণের যতক লীলা তার ভিতরে নরলীলা, কৃষ্ণের যত যত লীলা আছে তার ভিতরে নরলীলা সব থেকে আশ্চর্যজনক, রহস্যজনক এবং আনন্দদায়ক। রাম কথা পড়েন আপনি আনন্দই আনন্দ, আরও শিক্ষা পাবেন। কৃষ্ণ কথা বলেন আনন্দই আনন্দ, আরও শিক্ষা পাবেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা চৈতন্য চরিতামৃত পড়ুন, আনন্দই আনন্দ। চৈতন্য ভাগবত পড়ুন, আনন্দই আনন্দ। বামন লীলা, বামন অবতারের বই পড়ুন, কৃষ্ণের যতক লীলা তার ভিতরে নরলীলা। তা নরলীলা যেহেতু করছে, হ্যাঁ, সৃষ্টিকর্তা এসে নরলীলা করছে, আপনাকে আশ্চর্য তো করবেই, আশ্চর্য করবে। এমন এমন ঘটনা থাকবে যে আপনি কোনো বর্তমান সময় বিজ্ঞান করি, বিজ্ঞান দ্বারা আপনি মেলাতে পারবেন, আপনাকে শুধু মানতে হবে। একটা 7 বছরের শিশু গোবর্ধন পর্বত উঁচু করে ধরবে, যান একবার যে দেখে আসেন বৃন্দাবনে, গোবর্ধন পর্বত দেখলে বুঝতে পারবেন। আর তখন তো আরও বড় বৃহৎ ছিল, এখন তো অনেকটা ছোট হয়ে গিয়েছে। তো প্রত্যেকের কাছে আমরা জানাই, অনুরোধ করি যে আপনারা আসলে জানুন, বুঝুন এবং নিজের জীবনকে পবিত্র করার চেষ্টা করুন। নাহলে ভক্ত হয়েও, এখানে বলা হচ্ছে মোঘ আশা দ্বারা, স্পেশালি ভক্তের কথা বলা হচ্ছে, ভক্ত মোঘ আশা। তারপরে বলা হচ্ছে মোঘ কর্মানো। মোঘ কর্মানো মানে যারা কর্মী আছে, যাদের ভিতরে এই ভাব আছে যে আমি কর্মের মাধ্যমে আমি কৃষ্ণকে প্রাপ্তি করব। অনেকে বলে না কর্মই ধর্ম, তো কর্ম ধর্ম হলেও এটা ঠিক আছে, কর্মের মাধ্যমে, সকাম কর্মের মাধ্যমে আপনি যদি নিষ্ঠা সহকারে আপনি যদি করেন, কিন্তু কৃষ্ণকে যদি আপনি অবমাননা করেন, কৃষ্ণের রূপকে যদি আপনি অবমাননা করেন, তো সেখানে বলা হচ্ছে মোঘ কর্মানো। যেই কর্মের যে ফল সেই ফল আপনি পাবেন না। অর্থাৎ মোঘ, এই কর্মের ফল কি? কর্মের ফল হচ্ছে স্বর্গপ্রাপ্তি। সকাম কর্মের ফলে মানুষ স্বর্গে যায়, ওখানে তো আপনার ভগবত ধাম যাওয়ার কোনো চান্স নেই। মোঘ আশায় ভগবত ধাম যাওয়ার চান্স আছে, অর্থাৎ ভক্তের ক্ষেত্রে। এখানে ভক্ত, কর্মী, জ্ঞানীর কথা বলা হচ্ছে। তো ভক্ত প্রথমে মোঘ আশা, ভক্ত যেহেতু শ্রেষ্ঠ, প্রথমে তাকেই শোনালো কথাটা। পরবর্তীতে কে? মোঘ কর্মানো, কর্মী যারা, সেই কর্মীদের কথা বলল। যারা কর্মী, সকাম কর্মের মধ্যে কমসে কম তো যেমন অনেক বড় বড় যজ্ঞ করে, দান করে, অন্নদান করে, ভূমিদান করে, তারপর হচ্ছে গোদান করে, অর্থদান করে বিভিন্ন গরিব দুঃখী ব্যক্তিদের। কিন্তু কৃষ্ণকে যদি মেনে না নেয়, কৃষ্ণের এই যে মনুষ্য শরীরের যে লীলা, সেই লীলা সম্পর্কে তার যদি কোনো রকম ডাউট থাকে, তো বলা হচ্ছে মোঘ কর্ম, তুমি স্বর্গে যেতে পারবে না। ওর যে ফল, সেই ফল আর প্রাপ্তি হবে না। তাহলে এবার বিচার করার চেষ্টা করুন, এগুলো সবই বিচার্য।
এরপরে বলা হচ্ছে মোঘ জ্ঞানা। মোঘ জ্ঞানা মানে যারা জ্ঞানের মাধ্যমে কৃষ্ণকে, যেমন বলা হচ্ছে না যে জ্ঞানী, অর্থার্থী, জিজ্ঞাসু, জ্ঞানী, এই 4 প্রকারের ব্যক্তি ভগবানকে প্রাপ্তি করে। আর এখানে বলছে মোঘ জ্ঞানা। মোঘ জ্ঞানা কেন বললো? ওখানে বলেছে যে জ্ঞানীরা ভগবানকে পাবে, আর এখানে বলছে মোঘ জ্ঞানা, অর্থাৎ তার জ্ঞানের যে আপনার হচ্ছে নিষ্ফল জ্ঞান, তার সেই জ্ঞান নিষ্ফল। কোন জ্ঞান? সে তো এই জড়জগতিকে অনেক বিদ্যা অর্জন করেছে, জড়জগতে অনেক সার্টিফিকেট আছে, জড়জগতে হাজারো লোকে তাকে সম্মান করছে, হাজারো লোক তার কথায়, তার স্পিচ শুনছে, তার কথা শুনছে, হাজারো লোক তার কথায় ওঠে বসে, কিন্তু সেই ব্যক্তি কৃষ্ণকে মেনে নেয়নি। কৃষ্ণের এই মনুষ্য রূপে যখন তিনি লীলাবিলাস করেছেন, অবজানন্তি মা মূঢ়া মানসিম তনুম আশ্রিতা, যেসব মূঢ় ব্যক্তি যারা, তাদেরকে যারা ভগবান যখন মনুষ্য শরীরে লীলাবিলাস করছেন, সেই মনুষ্য শরীরের লীলা যে বুঝতে পারছে না, বলছে এ একটা মূঢ়া। এবার জ্ঞানের মাধ্যমে তার ভগবানকে প্রাপ্তির যে উদ্দেশ্য ছিল, সে উদ্দেশ্যে গেল ডাউন হলো। তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে কেউ যদি মনুষ্য রূপে, তিনি যখন যেমন বামন রূপে লীলা করেছেন, আমাদের কাছে যতগুলো আছে, বামন রূপে লীলা করেছেন, কৃষ্ণ রূপে লীলা করেছেন, তারপরে আপনার হচ্ছে রাম রূপে লীলা করেছেন, চৈতন্য মহাপ্রভুর রূপে আপাতত লীলা করেছেন, তারপরে ভগবানের সত্তাবেশ অবতার অনেকে রয়েছেন, হ্যাঁ, পরশুরাম রয়েছেন, তারপরে বেদব্যাস। হ্যাঁ, বেদব্যাস এত কিছু লিখেছেন, মানুষ মানতেই চায় না। অ্যাকচুয়ালি বেদব্যাস বলেছেন, গণেশজি লিখেছেন, ঠিক আছে, তো বেদব্যাস যে এত কিছু করেছেন মানুষ বুঝতে পারে না। অনেকে বলে না না এটা ঠিক, কিছুকাল আগে কিছু বড় বড় কবি তারা এইসব কিছু লিখেছে একটার সাথে, তারা আবার ভাষাবিদ, বড় বড় ভাষাবিদ, তাদের অনেক বড় বড় সার্টিফিকেট আছে। আপনারা কি বুঝেন? আপনারা শুধু কৃষ্ণ কৃষ্ণ করেন, আপনারা কি বুঝেন? জানেন ভাষার প্রত্যেকটা অক্ষর, শব্দবিন্যাস দেখলে বোঝা যায় এটা কোন যুগের ভাষা, কোন সময়কার ভাষা। ওদের ঘটে অনেক বুদ্ধি, আমাদের ঘটে বুদ্ধি কম, কারণ আমরা কৃষ্ণ কৃষ্ণ করি। তাদের যুক্তি কি? ভাগবতম বা মহাভারত এটা বিভিন্ন সময় লিখে লিখে এক জায়গা করা হয়েছে। যুক্তি হচ্ছে একটার সাথে আরেকটার ভাষার ছান্দিক, ভাষা বিন্যাস, শব্দ প্রয়োগ এগুলি আলাদা আলাদা, সেই জন্য এটি হচ্ছে তাদের যুক্তি, ভালো যুক্তি। কিন্তু এটি সে বুঝতে পারছে না। সে অনেক জ্ঞানী কিন্তু ভাষাবিদ, এত কিছু বোঝার পরও এটা বুঝতে পারছে না যে যখন নারদ উবাচ, তখন নারদ মুনি যা বলেছেন অ্যাজ ইট ইজ লেখা। নারদ মুনির ভাষা বিন্যাস ব্রহ্মার ভাষা বিন্যাস এক নয়, ভাষাশৈলী এক নয়, কারণ ব্রহ্মা হচ্ছে বর্তমান এই ব্রহ্মাণ্ডের, তিনি হচ্ছেন সুপ্রিম, তার ভাষাশৈলী আমাদের ভাষাশৈলী এক নয়। শিবজি মহারাজ যখন বলছেন, শিব হচ্ছে সাক্ষাৎ ভগবানের অবতার, সংহারকর্তা, যখন এই ব্রহ্মাণ্ড সংহার করা, তাই ভগবান বিষ্ণুই আবার শিব হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো ভগবান শিব যখন কথা বলছে, তার ভাষাশৈলী ব্রহ্মার ভাষাশৈলী থেকে তো একটু উন্নত হবে। দেবতারা যখন আপনার কথা বলছে, তো দেবতাদের ভাষাশৈলী আর মর্তলোকের কোনো একজন ভক্তের ভাষাশৈলী কি এক হবে? দেবলোকের ভাষা আমাদের ভাষা কি এক হবে? আপনারাই বলুন। ওখানে যখন যার কথা লেখা হচ্ছে, তিনি যেভাবে বলেছেন সেটাকে অ্যাজ ইট ইজ, সেই শব্দ, যে শব্দ তারা ব্যবহার করেছিল সেই শব্দ ওখানে, এই জন্য বলা হয় উবাচ। যেমন এখানে কৃষ্ণের ভাষাশৈলী আর আপনার অর্জুনের ভাষাশৈলী, দুজনের ভাষাশৈলী এক না। অর্জুন উবাচ, অর্জুন বললেন, অর্জুনের ভাষাশৈলী আর কৃষ্ণের ভাষাশৈলী কিছুটা তো পার্থক্য আছে না? ঠিক তেমনি ব্রহ্মা যখন বলেছেন, ব্রহ্মা তো আরো উন্নত করে বলবে। ব্রহ্মা কেন উন্নত করে বলবো? এই তো আপনি বললেন উন্নত করে বলবে, তার মানে কৃষ্ণের থেকে উন্নত না। কৃষ্ণ এখানে মনুষ্যরূপে লীলা করছেন, আর ব্রহ্মা মনুষ্যরূপে লীলা করেননি। ব্রহ্মা সম্পর্কে বলা হয় মনুষ্যরূপে লীলা করেছেন, হরিদাস রূপে। চৈতন্য চরিতামৃতে তার ভাষা শুনলে বোঝা যায় তিনিও মানুষের মতো কথা বলেছেন, কিন্তু তিনি যখন ব্রহ্মা রূপে কথা বলছেন, তখন তিনি ব্রহ্মার স্ট্যাটাস নিয়ে কথা বলছেন। তো ভাষাশৈলী তো আলাদা হবেই, শব্দচয়ন তো আলাদা হবেই, ছান্দিক যে বিষয়টা সেটা তো আলাদা হবেই, কিন্তু কে কাকে বোঝায়
এই জন্য বলা হচ্ছে মোঘ জ্ঞানা, যে কৃষ্ণকে মনুষ্যরূপে না মানতে পারছে, যতই জ্ঞান আহরণ করুক না কেন, অন্তিমে যে তার কোনো ফল সে প্রাপ্তি করতে পারবে না। তো জ্ঞান ফল যে এই মুক্তি, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছে জ্ঞানীদের যে ফল, জ্ঞান ফল হচ্ছে মুক্তি, সে মুক্তি সে পাবে না। তো ঠিক আছে, জ্ঞান ফল তো পেল না, এখন কথা হচ্ছে তাহলে তাদের উপায় হবে কি, এই সিচুয়েশনে তাদের উপায় কি? তো পরমেশ্বর ভগবান তখন তাদের সম্পর্কে বলছেন, খুব স্পষ্ট করে বলছেন, বিচেতসা, এরা মহাচ্ছন্ন হয়ে গিয়েছে। যারা কৃষ্ণকে জানতে পারেনি, কৃষ্ণের মনুষ্য লীলা সম্পর্কে যারা মহাচ্ছন্ন, তারা আসলে সত্যিকারে তারা মহাচ্ছন্ন, এদের প্রকৃত জ্ঞান নয়। এদের দেখতে তো সুন্দর, যেমন একটা পাগলকে আপনি যদি এরকম বসিয়ে রাখেন টাই পরিয়ে সুন্দরভাবে, যতক্ষণ কথা না বলবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার আপনার বোঝার ক্ষমতা নেই যে আসলে সে পাগল কিনা। একজন ব্যক্তি মদ খাওয়ার পরে সে যতক্ষণ না মাতলামি না করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু দূর থেকে তাকে ঠিকঠাকই মনে হবে, কিন্তু যখন সে আচরণ করতে শুরু করবে তখন সে ডিজঅর্ডারলি আচরণ করবে, কথা বলতে শুরু করলে ডিজঅর্ডারলি কথা বলবে, অর্থাৎ যা বলার দরকার না তাই বলবে, যেমন আচরণ করা দরকার না তেমন আচরণ করবে। তো তাদের মহাচ্ছন্ন অবস্থা। এখন মহাচ্ছন্ন অবস্থা তাদের অবস্থা কী হবে বলছে, রাক্ষসীম আসুরিম, অর্থাৎ রাক্ষসী। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর একেবারে স্পষ্ট করে বললেন, রাক্ষসগণের স্বভাব শ্রীতা প্রাপ্ত হইবে। রাক্ষস অর্থাৎ রাক্ষসের স্বভাব মানে পরবর্তী জীবনে তাদের রাক্ষস হয়ে যাওয়ার চান্স আছে, এরকম বোঝায়। স্বভাব যদি রাক্ষসের হয় তাহলে কি হবে? এখন হতে পারে সে কি এরকম বড় বড় শিং, বড় বড় চোখ, এরকম নাও হতে পারে, কিন্তু রাক্ষসদের যে স্বভাব শাস্ত্রে বলা আছে সেই স্বভাব সম্পন্ন হতে পারে। অর্থাৎ মনুষ্য শরীরে আছে কিন্তু রাক্ষসদের স্বভাব। যারা অ্যাকচুয়ালি কৃষ্ণকে না মেনে নেয়, আপনি যদি একটু খেয়াল করেন না, দেখবেন যারা কৃষ্ণকে পূর্ণরূপে না মেনে নিয়েছে এদের ভিতরে কিন্তু এক ধরনের রাক্ষসীর স্বভাব। রাক্ষসী আসুরিম, অসুরত্ব। রাক্ষস এবং অসুর এই দুটি, রাক্ষস মানে হচ্ছে যা ইচ্ছা তাই খাবে, অসুর মানে অহম্বোধ। এই দুটি জিনিস যারা কৃষ্ণকে না মেনে নিয়েছে তাদের ভিতরে আছে। পূর্ণরূপে যারা কৃষ্ণ তত্ত্ব না জানে, না মেনে নিয়েছে, কৃষ্ণের রুলস অনুযায়ী জীবনযাপন না করছে, এদের ভিতরে কিন্তু এই জিনিসটা আপনারা দেখবেন। একটা হচ্ছে রাক্ষসের মতো অখাদ্য, মানে যা না খাওয়া তা খাবে। আর দুই, আসুরিম মানে হচ্ছে আমি করছি, আমি যদি না, তা অনেকের ভিতরে এই ভাব আছে না, আপনারাও শুনেছেন, আমি না করলে শুধু হরে কৃষ্ণ বললে আমার পেট চলবে, আমার সংসারকে কে দেখবে? সংসারকে সে দেখছে। বুঝতে পেরেছেন? তাহলে সংসারে যখন একজন ব্যক্তি মারা যাচ্ছে কেন? সে যদি সব কিছু দেখছে। একজন ব্যক্তি অ্যাক্সিডেন্ট কেন হচ্ছে? যদি সে দেখছে। একজন ব্যক্তি রোগাক্রান্ত কেন হচ্ছে? যদি সে দেখছে। তার নখদর্পণে যদি সংসার চলছে, কিন্তু সেই বোধ বুদ্ধি নেই। কারণ কি? বিচেতসা, মহাচ্ছন্ন রয়েছে, তো সে বুঝবে কিভাবে? তাই এই অবস্থা কত খারাপ। এই শ্লোকটি কতটা গুরুত্বপূর্ণ, আপনারা কতটা গুরুত্বের সাথে এই শ্লোকটি, যদি কৃষ্ণকে মনুষ্য রূপে যদি আমরা মনুষ্য অবস্থায় তার সম্পর্কে আমরা যদি উল্টোপাল্টা কোনো কিছু বলি বা তাকে যদি মেনে না নেই, তো তাদের সম্পর্কে বলা হচ্ছে যে রাক্ষসীম আশ্রিম শ্রিতা, তারা ওই আশ্রয় লাভ করবে। বৃহৎ বিষ্ণু স্মৃতিতে কি বলছে জানেন তাদের সম্পর্কে? বলছে, যে ব্যক্তি ভৌতিকম দেহম কৃষ্ণস্য পরমাত্মনাহ স সর্বস্মৎ বহিষ্কার্য শ্রৌত স্মার্ত বিধানত মুখম তস্য অবলোকন ওপি সচলম স্নানম আচরেত। বলছে, যে ব্যক্তি ভৌতিকম দেহম কৃষ্ণস্য পরমাত্মনা স সর্বস্মৎ বহিষ্কার্য শ্রৌত স্মার্ত বিধানত মুখম তস্য অবলোকন ওপি সচলম স্নানম আচরেত। যে শ্রীকৃষ্ণের শ্রী বিগ্রহকে প্রাকৃত দেহ বলে মনে করে তাকে শ্রুতি, প্রাকৃত দেহ মানে এই জড়জাগতিক দেহ, মানে মানুষ রূপে সাধারণ মানুষের মতোই, এই যে ভাব যাদের ভিতরে প্রাকৃত দেহ বলে মনে করে তাদেরকে শ্রুতিশাস্ত্র এবং স্মৃতিশাস্ত্রের
সমস্ত বিধান থেকে বহিষ্কৃত করা উচিত। এটা বৃহৎ বিষ্ণু স্মৃতিতে রয়েছে। এবং বলছে ঘটনাক্রমে যদি কখনো তার মুখদর্শন ঘটে, মানে এই ধরনের ব্যক্তি যারা কৃষ্ণকে মেনে নেয় না, কৃষ্ণকে প্রাকৃত দেহী ভাবে, তো বলছে তাহলে সেই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য এবং এই সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্যে তৎক্ষণাৎ গঙ্গা স্নান করা উচিত। বিষয়টা কি বুঝতে পেরেছেন? আর বাইরে তো এখন আপনারা সকলেই জানেন কি অবস্থা, কৃষ্ণকে কিভাবে মানছে। তাই সকলে অন্তত ভক্তদের কাছে অনুরোধ করে সবাই একটা ছোট একটা কিছু জলের বোতল সবসময় কাছে রাখবেন, মাঝে মাঝে একটু ছিটাবেন, কারণ সবসময় তো ওদেরই মুখ দর্শন করতে হচ্ছে যারা কৃষ্ণকে কৃষ্ণ হিসেবে মেনে, পরমেশ্বর ভগবান হিসেবে মেনে নিচ্ছে না, যারা সাধারণ মানুষ হিসেবে মেনে নিচ্ছে। যখনই দেখবেন একটু করে মাথায় ছিটিয়ে নেবেন। গঙ্গা স্নানের কথা বিষ্ণু স্মৃতিতে বলা হচ্ছে। তো এটা সকলের জন্য, বিশেষ যারা ভক্ত আছে, যারা কর্মী আছে, যারা জ্ঞানী আছে, তাদের সম্পর্কে মানে পুরোপুরি হাই অ্যালার্ট জারি করা হলো। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যে মনুষ্য রূপে যখন যখন লীলা করেছেন, সেই লীলাকে যার কৃষ্ণের যে তাকে যেন প্রাকৃত দেহীধারী না ভাবি, তাকে যাতে আমরা অবজ্ঞা না করি, তার ভাব সম্পর্কে যেন আমরা, স্বভাব সম্পর্কে আমরা জানার চেষ্টা করি। আর তার লাস্টে যে পয়েন্ট বলছেন, তিনি যে সমস্ত কিছুর মহেশ্বর, এই বিষয়ে যেন আমরা কোনো রকম ডাউট না ফিল করি, তাহলে আমাদের জীবন শেষ। হরে কৃষ্ণ, সকলে ভালো থাকবেন। জয় শিল প্রভুপাদ কি জয়। শেষ করার আগে ছোট্ট একটা অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদ কি জয়।